ত্রিপুরার পর এবার মালদা সীমান্তে ফের আক্রান্ত বিএসএফ। সীমান্তের ওপার থেকে বিএসএফ কে লক্ষ্য করে ছোড়া হলো বোমা পাথর। লাগাতার যুদ্ধের জিগির তোলা বাংলাদেশিদের হামলা। সীমান্তের ওপার থেকে ছোড়া বোমা পাথরের আঘাতে আহত হয়েছেন 2 বিএসএফ জওয়ান। সীমান্ত পেরিয়ে এপারে ঢুকে ওপারের কট্টরপন্থীদের হামলা। পরে বিএসএফ এর তাড়ায় পালালো বাংলাদেশি লুঠেরারা। ঠিক কি ঘটনা? মালদার সুখদেবপুর সীমান্তের ঘটনা। এই সীমান্তে এর আগেও উত্তেজনা ছড়িয়েছিল। সেখানে কাঁটাতারের বেড়া লাগানো নিয়ে অশান্তি ছড়িয়েছিল ঠিক কয়েকদিন আগেই। জানা যাচ্ছে সেখানে ভারতীয় ভূখণ্ডে গম চাষ করেছিলেন ভারতীয় চাষিরা। হঠাৎ করে তারা লক্ষ্য করেন বাংলাদেশ থেকে একদল দুষ্কৃতী ঢুকে পড়ে সেই গম কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সেই সময় বাংলাদেশি লুঠেরাদের বাধা দেন সীমান্তবর্তী এই চাষিরা। তারা প্রতিবাদ করেন আর তারপরেই সেটা সংঘর্ষের আকার নেয়। বাংলাদেশের দিক থেকে আসা দুষ্কৃতীরা অস্ত্রশস্ত্র বোমা নিয়ে এসেছিল। তারা ইট পাটকেল বোমা ছুড়তে শুরু করে ভারতীয় কৃষকদের দিকে। জোর করে তারা গম লুট করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আর এরপর বিএসএফও যায়। তারা গিয়ে ভারতীয় কৃষকদের সাহায্য করে। এরপর ভারতীয় কৃষক ও বিএসএফ এর তাড়ায় বাংলাদেশি লুঠেরারা পালিয়ে যায়। রীতিমতো সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। ঘটনায় 2 বিএসএফ জওয়ান আহত হয়েছেন। বৈষ্ণবনগরের সুখদেবপুরে সীমান্তের ওপারে 150 গজ এলাকা বরাবর প্রায় 1000 বিঘা চাষের জমি রয়েছে। মোবাইল ফোন ও পরিচয়পত্র জমা রেখে সকাল 7টা থেকে বিকেল 4টে পর্যন্ত সেখানে কৃষি কাজের জন্য চাষিদের যেতে হয়। বৈষ্ণবনগর সীমান্তে কাঁটাতার টানা পড়েনের পর নিরাপত্তার কারণে কয়েকদিন কৃষকদের সেখানে যেতে দেওয়া হয়নি, কিন্তু গত শুক্রবার থেকে ফের অনুমতি দেওয়া হয়। এরপর ভারতীয় কৃষকরা জমিতে গিয়ে দেখেন ফসল নষ্ট করে দেওয়া হয়েছে। বৈষ্ণবনগর সীমান্তে বিজিবি যখন বিএসএফ এর ফিলিংসে বাধা দিয়েছিল, তখন সীমান্তরক্ষী বাহিনীর পাশে দাঁড়িয়েছিল সুখদেবপুরের গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, সেই আক্রোশ থেকেও সীমান্তের ওপারে ফসল নষ্ট করা হচ্ছে তাদের।